সব প্যাক হচ্ছে এখন। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। ঘড়ির কাঁটা এই 9:30 মতো বাজে, আর আমরা ব্রেকফাস্ট করে এই তো বেরিয়ে যাচ্ছি। আমরা যে বাড়ি যাওয়ার কথা, কিন্তু হঠাৎ আপনার দাদাভাই কাল ভুটানে যেতে পারবে না ভেবেছিল, দিয়ে বুক করেছে। ভাবছে ওদের ঢুকতে দেবে না, কারণ বিবাসের 18 বছর হয়নি, বার্থ সার্টিফিকেট সরি ছিল না, আধার কার্ড ছিল না, আধার কার্ড আছে, ভোটার কার্ড ছিল না, ভাবলো ঢুকতে দেবে না। দীঘায় যাই প্ল্যান করলো। আমার দাদাভাই তো খুবই ভালোবাসে দীঘাতে এই সমুদ্রে স্নান করতে। ও তো এক কথায় রাজি হয়ে গেছে, হঠাৎ প্ল্যান করেছে। এখন বাড়ি না গিয়ে এই ব্যাডিং নিয়ে সোজা যাবো হচ্ছে দীঘা। হঠাৎ প্ল্যান, কি বুঝতেই পারছেন। ও বলছে তাহলে বাড়ি যাই, তাহলে আবার আসবো। আমি যে বাড়ি গিয়ে আবার আসা হয়। দেখুন আমার তো এই ব্যাগটাই, জলের বোতল, আর ওরা সব ব্যাগপত্র নিয়ে নিয়েছে। ঘরে তো আর কিছু নেই। বাই বাই। দেখুন আমাদের ব্যাগপত্র সব উঠে নিয়েছে। দাদা ভাই ওই গল্প করছে। এখন সোজা স্টেশন, আইসক্রিম নিয়ে আসলো। আইসক্রিমগুলো দারুণ লাগে, আমের। চা বাগানে ফটো শুট করবো, কত কত সুন্দর লাগছে, অনেক তো। দেখুন কত সুন্দর। না আগে ফটোগুলো তুলে দে। আমরা ফালাকাটা স্টেশনে চলে এসেছি। এখন ওই ওভার ব্রিজটা পার হব। এখন আমার দাদাভাই এই ব্যাগগুলো টেনে ব্রেক নিচ্ছে, ব্রেক। এই দেখো উঠে পড়েছে। আমরা যাবো 1 নম্বরে উপর থেকে ফালাকাটা স্টেশনের ব্রিজটা খুব সুন্দর। আগে বেটা দুপুর হয়ে গেছে, তা আমরা এখন ফালাকাটা স্টেশনে ডাল ভাত খেয়ে নিয়েছি। হোটেলটা তো ভালো ছিল না, আমাদের ট্রেনও ঢুকে পড়েছে, ট্রেনে চেপে পড়েছি। চলো, ট্রেনটা প্রচুর লেট, 2:35-এ ঢুকবে ট্রেনটা। নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছি। তা অনেক টাইম বসেছিলাম। ছেলে দুটো স্টেশনেই বসে আছে, ওরা ব্যাগপত্র নিয়ে, আর আমি আর আমার দাদাভাই দুজনে বিরিয়ানি নিতে চলে এসেছি। এখন বিরিয়ানিটা নিয়ে 7টার পরে ট্রেনটা বাস ধরবো আমরা দীঘা রওনা দেওয়ার জন্য। এই দেখুন দুগ্গা করে আমরা দীঘায় পৌঁছাবো, কারণ এসি বাস আছে, অসুবিধাও নেই। আর বন্ধুরা আমার কি এই স্বভাবটা যাবে না, আমি ছোট্ট থেকে শুধু জানলার ধারে খুঁজি। এসি বাস হোক বা লোকাল ট্রেন হোক, যা টোটো হোক, মনে এক সাইড বসতে পারলে আমি ভালো হয়। খাটে ঘুমাতে গেলেও মনে এক সাইড, মাঝে তো আমার থাকতে ইচ্ছা করে না। তা জানলার ধারে এসিতে ধরেন বাসের মধ্যে বসেছি, আর ভিউগুলো দেখুন জাস্ট অসাধারণ, বেশ দারুণ লাগছিল। আর আপনাদের ওকে জিজ্ঞাসা করছিলাম দেখো জায়গাটা কেমন, কি কোথায়। আর আমি বাসে ট্রেনে যেখানে হোক আমলকি দেখলে নেবই, সে রাতে হোক বা দুপুরে হোক। আমলকি নিয়েছি, বেশ একটা ঝাল ছিল, একটা প্লেন ছিল। চলো আমাদের হোটেল পৌঁছে গেছে। গুড ইভিনিং, কটা বাজে? গুড
ইভিনিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, কিন্তু আজকে পুরো ক্লান্ত হয়ে গেছি। আমরা জলদাপাড়া থেকে আসার আগের দিন আমরা দাদাভাই হঠাৎ করে প্ল্যান করেছিল যে দীঘায় আসবে, তো একটা রুম বুক করা হয়েছিল। কি জানো নাম হোটেলটা? পুষ্পাঞ্জলি হোটেল। হ্যাঁ, আসার পরে হোটেল মানে ছোট হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তো হবে। এত নোংরা হয়ে আছে, আমার তো এক সেকেন্ড ওয়াশরুমেও যায়নি। এক সেকেন্ড বললাম থাকবো না ওখানে। তা আমার দাদাভাই আর আমি দুজনে মিলে ওই হোটেলে ওরা খাওয়া দাওয়া করেছে। আর আমি আজকে যেহেতু নীল ষষ্ঠী, এবার তো বাড়িতে থাকতে পারেনি, তাই এখানেই পালন করছি। মানে অন্য বাদে সবই খাওয়া যাবে, নিরামিষ ফল ফ্রুট এসবই খেয়েছি। রুটি ভাবছিলাম খাবো, কিন্তু পেলাম না, তো সেই টাইমটায় তা ব্রেড নিয়ে এসেছিলাম সকালের দিকে হাওড়ায় নেমে। তখন ওই ব্রেড খেয়েছি একটা, ব্যাস খিদেও লাগেনি জানো। দিয়ে এই একটা হোটেল পেলাম আমরা। আর আগে 2 বছর আগে একবার এসেছিলাম দীঘায়, যে হোটেলটা আমরা এর পাশেই ওইটাই গেছিলাম, ওটা পুরো বুক। আর যে সানডের দিন আপনারা কেউ আসবেন না, কারণ আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে বলেই এমন। কারণ সানডের দিন প্রচুর ছুটি থাকে, তো একদম প্রতিটা হোটেল বুক, আর টাকাটাও বেশি নেয়। তা যাই হোক, এই হোটেলটা ভালোই আছে। বিবাস তো এসে স্নান টান করে পুরো ঘুমিয়ে গেছে। আমার দাদাভাই শুয়ে পড়েছে। একটা বেড, বড় বেড আছে। আর আমার দিদির ছেলে রানাবাবু তো স্নান করতে গেছে। আমি স্নান টান করে আসলাম ভালো করে, একটা নাইটি পরে নিয়েছি। ভালো সব নামানো হয়েছে, ভালো, খুব ভালো। আর এখান থেকে পার্কটা দেখা যাচ্ছে। এখানে পার্কটা দেখা যাচ্ছে, অল্পই দেখালাম, এসি চলছে তো করে। ভালো, খুব সুন্দর হোটেলটা। এসিও আছে। এখন তো আমি পুরো ক্লান্ত, একটু রেস্ট করে নেবো। এখন এসি আছে। চলো, এখন আপনার দাদাভাই স্নান করে আসবে, তারপরে একটু খাওয়া দাওয়া হবে। বিকাল 5টা বেজেও গেছে। আজকে তো কোথাও যেতে পারবো না, পুরো ক্লান্ত। তার সন্ধ্যার দিকে যদি চেষ্টা করবো একবার বার হওয়ার। বন্ধুরা, বিচের ধারে আমরা এসেছি। পার্ট 1 পার্ট 2 করবো, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। আজকের মতো বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইলে থাকবেন, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন। বাই। আর বিচের ধারে এসে অনেক বসেছিলাম, বেশ এত সুন্দর হাওয়া, আর চুপচাপ ঢেউটা দেখছি, দারুণ লাগছিল।